শিখণ্ডী তৃতীয় লিঙ্গ বা হিজড়া দ্বিতীয়বারের মতো এই বিষয় নিয়ে কাজ করেছে তালাশ টিম। মাঝখানে পেরিয়ে গেছে 5 বছরেরও বেশি সময়। এবারের পর্বে ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেও প্রায় 16 মাস লেগে গেল। আগের বারের অভিজ্ঞতা থেকে এবার বিষয়টিকে একটু ভিন্নভাবে দেখার চেষ্টা করেছে তালাশ টিম। অনুসন্ধানে নেমে আমরা দেখেছি সমাজের মধ্যে থেকেও বিচ্ছিন্ন এক জগতের বাসিন্দা তারা। নিজেদের টিকে থাকার স্বার্থেই জীবন জীবিকার জন্য ভিন্ন পথ বেছে নিতে হয় তাদের। আর অপরাধে জড়িয়ে পড়ার ঘটনাগুলো অন্য সব স্বাভাবিক মানুষদের মতোই। দেখুন ভিন্ন জগতের গল্প। একটা মানুষ বেড়ে উঠতে উঠতে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সমাজ তাকে ভিন্ন চোখে দেখে। আমার বা আপনার মতো অনেকেই তাদের কাউকে দেখলে নিজেকে সরিয়ে নেই। তার বা তাদের জীবনটা কেমন হয় একবার ভেবে দেখবেন। পোশাক ছেলেদের, কিন্তু চলনে তার মেয়েলিপনা। নাম রাশেদ, সবাই ডাকে ফুল নামে। জন্মের পর থেকে মেয়েলি স্বভাব তার, কথাও বলে মেয়েলি ঢঙে। তারপর আমার খালামণি গেছিল। সাজতে পছন্দ করে, নাচতেও। ছেলেরা যখন মাঠে খেলে সে শুধু তাকিয়ে দেখে। এসব খেলা পছন্দ না তার। আমার তো মেয়েরই মন, ঠিক আছে, জাস্ট ছেলেদের সাথে অতটা মিশতে ভালো লাগে না, তাই মেয়েদের সাথে অতটা মিশি। সে আসলে কি হতে চায়? আমি একজন নাচে শিল্পী হতে চাই, ভালো জাস্ট নাচে কইরা আমি যেন বড় বড় প্রোগ্রামে নাচতে পারি। আপন ছেলেবেলায় স্কুলে পড়ার সময় একটা গানের ক্লাসে হিজড়াদের সাথে পরিচয় হয়। নিজের মধ্যেও পরিবর্তন লক্ষ্য করে। একটা সময় কোচি হিজড়ার শিষ্য হয়ে রাস্তায়, দোকানে, বাসা বাড়িতে টাকা আদায়ও শুরু করে। এক পর্যায়ে পড়াশোনাটা ছেড়েই দিলাম, আর ভালোই লাগলো না। তারা আমাকে এমনভাবে আকৃষ্ট করছে যে তাদের ছাড়া আমার ভালো লাগে না। এসব কর্মকাণ্ড খারাপ লাগতে থাকে তার। একই রকম কিছু মানুষকে নিয়ে ভিন্ন কিছু করার স্বপ্ন দেখে সে। আমি আমার জীবনটাকে চেঞ্জ করতে চাই। আমি এখন হিজড়াদের নিয়ে কাজ করতে চাই। আমি চাই যে আমরা যেটা করছি সেটার পাশাপাশি আমাদের জীবনটাকে আমরা নিজেরা প্রতিষ্ঠিত করব। এই দুটি ভিন্ন ঘটনার মাঝখানে সারা জীবন তাদের ভিন্ন জগৎ, আর সেই ভিন্ন জগতেই বসবাস। প্রথমে তালাশের 32তম পর্বের কিছু অংশ দেখে নেওয়া যাক, তারপর দেখা যাবে ঘটনা আমাদের কোন দিকে নিয়ে যায়। তালাশের 32তম পর্বে এই ভিন্ন জগতের মানুষদের নানা অজানা কথা উঠে এসেছিল স্বাভাবিক কিছু মানুষের হিজড়া সেজে নিজেদের স্বার্থ সিদ্ধির কথা। আমরা জেনেছিলাম তাদের মধ্যেও ক্ষমতা আর প্রভাবের দ্বন্দ্ব থাকে। বহুদিন পর বেশ কিছু তথ্যের প্রেক্ষিতে ওই বিষয় নিয়েই কাজ করতে মাঠে নামে তালাশ টিম। 28 ফেব্রুয়ারি 2016 একজনের গুলিবিদ্ধ হওয়ার খবর এলো। তালাশ টিম ছুটল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ পাহারায় চিকিৎসাধীন মানিক ওরফে সেজুতি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর মুখোমুখি। কোচিসরা আমার এমবেসুলের দইরা আমার আত্মদা বাড়ি দিছে, কয় কি আর মাথার মধ্যে গুলি কর। এমন ঘটনা তালাশ টিমকে বিস্মিত করে। অর্থ আর ক্ষমতার দ্বন্দ্ব তাদের মধ্যেও তাহলে এমন চরম পর্যায়ে যায়। এই যে এলাকা নিয়া ওই একলা খাইবার চায়, আমি একলা খাইতে দেই নাই। আমি কইছি না, সবাই মিলাজিলা খামু। তাদের ভেতরেও খুন খারাপি, অস্ত্র কি তাদের কাছেই থাকে নাকি অস্ত্রওয়ালা কারুর সাথে যোগাযোগ রাখে তারা? সেজুতির ঘটনার দিকে নজর রাখতে রাখতে এর একেবারে গোড়া থেকে অনুসন্ধান শুরু করলো তালাশ টিম। রাজধানীতে হিজড়া বা তৃতীয় লিঙ্গের এই মানুষদের এলাকার দখল নিয়ে দ্বন্দ্বের জের ধরেই সেজুতি হিজড়া মৃত্যুর মুখোমুখি। ইতিহাস বলছে 80-র দশকে রাজধানীর মগবাজার থেকে উত্তরা পর্যন্ত এলাকা ছিল নাজমা হিজড়ার দখলে। 2000 সালের পর নাজমা হিজড়াকে সরিয়ে তারই শিষ্য কোচি, স্বপ্না, হায়দার আর পিঙ্কি এলাকাগুলোর দখল নিজেদের মধ্যে ভাগ করে নেয়।
মগবাজার থেকে বনানী পর্যন্ত যায় খায়রুল ওরফে স্বপ্না ও হায়দার হিজরার দখলে। উত্তরা নেয় ইব্রাহিম ওরফে কোচি হিজরা। বিশ্ব রোড এলাকার দখল পিঙ্কি হিজরার। স্বপ্না আর হায়দারের সম্পর্ক বেশি দিন ভালো যায়নি। মগবাজার থেকে বনানী পর্যন্ত এলাকা আবার দুই ভাগে ভাগ হয়ে যায় এই দুইজনের মধ্যে। অন্যদিকে কোচি হিজরার শিষ্য আপন, সেজুতি, আলেয়া দলচ্যুত হয়ে কোচির কিছু এলাকা দখল করে নেয়। শুরু হয় স্থায়ী কোন্দল। দিছি আমি কারো কোনো জিনিসই দেয় না, নিজেরা জোর করে সব জিনিস নিছে। ওরা হায়দার, স্বপ্না, কোচি, পিঙ্কি, বিশ্ব রোডে এরা সবাই আমারই ছিল। এখন এরকম একটা পর্যায়ে হচ্ছে, এখন মনে করেন গুরুর উপর দিয়া পুতেরাই উইটা গেছে গা। এই সেই নাজমা হিজরা, উপরে উল্লেখিত হিজরাদের সাবেক গুরুমা। বয়স হয়েছে, চলাফেরা করতে পারেন কোনো রকমে। এখন থাকেন টঙ্গীর বোর্ড বাজার এলাকায়। তোমাদের ছিল 1 টাকা 12 আনা 5 টাকা, এখন আমাদের বেলা হয়েছে 1000, 50,000, 20,000, 10,000। এরপর আমরা একটা বাচ্চা দিতে দিতাম, তাহলে 1 টাকা দিত, 8 আনা দিত। দোকানে যে চাঁদাটা হতো তখন এই চাঁদাবাজিটা ছিল না, এখন হয়েছে। তা যত হিজরা দেখেন একটা কিন্তু মারপাটের হিজরা না। যদি আমি সত্যি কথা বলতে, আরো অনেক কাহিনী যদি সত্যি কথা বলতে, অবশ্যই সব হিজরাদের আমাকে মেরে ফেলবে। সাবেক গুরুমা নিজেই তাহলে এখন আতঙ্কে থাকেন, কিন্তু তিনি যে টাকা পয়সার হিসাব দিলেন সেগুলো কি করে তারা? এই জিনিসটাই তো আমি বলি। তা যদি বলি যে কিরে এত টাকা পয়সা, তোদের তো ছেলে মেয়ে নাই, এইসব যে করো, এইসব কি দরকার? আজকে নিঃশ্বাসের বিষয় নেই, আজ বাদে কালকে মারা যাবি, তো এই টাকা পয়সা থাকবে। এই যে হায়দার ছিল একটা কুলি, তাই না? কুলির টিকা সে কি করে 50 লাখ টাকা দিয়া একটা বাড়ি, মগবাজার টাউন একটা বাড়ি করা কি মুখের কথা? হায়দার হিজরা, সেও নাজমা হিজরারই শিষ্য। নাজমার কথা অনুযায়ী হায়দারের নিজস্ব ফ্ল্যাট এটা। হায়দারের সাথে স্বপ্না হিজরার দ্বন্দ্ব চলছে অনেক দিন ধরে। এ ব্যাপারে কথা বলতে হায়দার হিজরার কাছে তালাশ টিম। নাজমা হিজরার সাথে পরিচয় হওয়ার পরে নাজমা হিজরার সাথে থাকলাম, উনি আমার উস্তাদ। এর মাঝে স্বপ্না করে একটা হিজড়ে এসে আমাকে একটা অস্ত্র দিয়ে আমার 6 রাউন্ড গুলির সহকারে উনি আমাকে ধরাই দিয়েছে। হিজড়া না, ও হিজড়া না, উনি প্রকৃত একটা ছেলে মানুষ। হায়দার আবার অন্যদের দিকে আঙ্গুল তুলছে। এই কচি কাজলরে গুম করছে, এই কচি পিঙ্কি করে একটা হিজড়া ছিল, হয়ে গুম করছে। পিঙ্কি করে একটা হিজড়া বিশ্বরূপ থাকে, ওকেও গুলি করেছে। প্রতিপক্ষ স্বপ্নার দ্বারা নির্যাতিত একজনকে সামনে হাজির করলো হায়দার। তার নাম মানিক। স্বপ্না হিজরা আমারে বুঝাইয়া পুরাইয়া আয়না কি করলো, হিজরা বানায়া দিনে কালেকশন হামলা দেয়া, মানুষের বাসা বাড়ি এই কালেকশন করে হারে বেটা মানুষের খাবাইতাম। ঝুমা হিজরা, তার অভিযোগ স্বপ্নার কয়েকজন শিষ্য তাকে খুন করতে এসেছে। ওদেরকে দিয়ে আমারে মার্ডার করতে জন্য পাঠাইছে। তারা নাকি আবার ভেজাল হিজরা। আমাদের হাতের তালি শিখাইছে, সে হাঁটা শিখাইছে, হিজাদের ভাষা শিখাইছে, সে শিখে আমাদেরকে এরকম রাস্তায় নামাইছে। আরো অনেকেই উপস্থিত এখানে। ঘটনাস্থলে পুলিশ এলো। রাত 9:30। বনানী থানার সামনে তালাশ টিম। ঝুমার সাথের কয়েকজনকে দেখা গেল। কথা হলো থানার ওসির সাথে। থানার এই ঊর্ধ্বতন কর্মকর্তাকে দেখে আপনারা অনেকেই হয়তো দ্বিধায় পড়তে পারেন। হ্যাঁ, 2016 সালের জুলাই মাসে গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় প্রাণ যায় তার। আসলে দীর্ঘমেয়াদী অনুসন্ধানে এরকম ঘটনা আগেও ঘটেছে। কোনো কোনো চরিত্রের মৃত্যু পর্যন্ত হয়ে যায়, কিন্তু আমাদের অনুসন্ধান শেষ হয় না। যাই হোক, গুরুমা নাজমার কথা শুনে মনে হচ্ছে হিজরা নামধারী অনেকেই আসল হিজরা নয় বা ভেজাল হিজরা। সে প্রসঙ্গ নিশ্চয়ই অনুসন্ধানের কোনো একটা পর্যায়ে উঠে আসবে সামনে। ইতিহাস বলছে হিজরাদের আদি পেশা বাচ্চা নাচানো। অর্থাৎ কারো ঘরে নতুন শিশুর জন্ম হলে হিজরারা সে বাড়িতে গিয়ে নেচে গিয়ে শিশুকে আশীর্বাদ করে। এতে ওই পরিবার খুশি হয়ে টাকা, চাল, কাপড় যা দিত তা নিয়েই খুশি থাকতো হিজরারা। কিন্তু বর্তমান পরিস্থিতি অনেকটাই উল্টে গেছে। এক শিশুর জন্মের খবর পাওয়া গেছে। হিজরাদের একটা দল সে বাসায় যাবে। দীর্ঘদিন ধরে তাদের সাথে কাজ করা একটা সখ্যতা তৈরি হয়েছে। তাই তালাশ টিমকে
এ কাজে সাথে নিতে তাদের সম্মতিও পাওয়া গেল। খুশি হয়েই দিচ্ছি, তারা কি কইরা খাইব। ঘটনা যদি এমন মধুরই হতো তাহলে হয়তো তালাশ টিমকে ক্যামেরা নিয়ে যেতে হতো না। এবার ভিন্ন একটা বাস্তব অভিজ্ঞতার কথা জানতে চাই আমরা। এই শিশুর বয়স 7 মাস, জন্ম গ্রামের বাড়িতে হলেও ঢাকায় এসেছে বেশ কিছুদিন হলো। এরই মধ্যে হিজড়াদের কাছে এই খবর চলে যায়। তারপর কি হয় শুনুন। নতুন বাচ্চা হলে নাকি ওরা নিতে আসে, তা তো নিতে আসলে একবার নিতে আসবে, তা ওরা 2 বার এসে আমার সাথে ঝামেলা করছে, চিলাপালা করতেছে, আর ছেলেও কান্নাকাটি করতেছিল, মানে খুব চিলাপালা হচ্ছিল ঘরের ভিতরে। হিজলারা খোঁজ পেয়েছে, আমি বারান্দাতে কাপড় মেলছিলাম, ওইভাবে আর কি খোঁজ পেয়েছে। উত্তরায় দোকানে দোকানে টাকা তুলছে একটা দল। মানুষগুলো কথা না বাড়িয়ে টাকা দিয়ে দিচ্ছে। তারা কি ইচ্ছে করে টাকা দিচ্ছে নাকি দিতে বাধ্য হচ্ছে? জোরজবরদস্তি ভাবেই 100 টাকা 50 টাকা নিচে নিবে না। ওনাদের টাকা যা চায় না দিলে তো ঝামেলা করে। টাকা না দিতে বলে দেখা যায় মাল নিয়ে যায় আর কি। তাদের এসব কর্মকাণ্ডকে সমাজের বেশিরভাগ মানুষই বাঁকা চোখে দেখে, কিন্তু চোখ সোজা করলে একটা প্রশ্ন সামনে এসে যাবে। প্রশ্নটা হলো, তাদের জীবিকা বা জীবন ধারণের উপায় কি হবে? কেউ কি তাদের স্বাভাবিক কাজ দেয়? এই সহজ প্রশ্নটির উত্তর জটিল বলেই হয়তো তাদের নেতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে এই সমাজে। খায়রুল ওরফে স্বপ্না হিজড়া। হিজড়া হওয়ায় বাড়ি থেকে বিতাড়িত হয়ে ঢাকায় এসে নাজমা হিজড়ার কাছে আশ্রয় নেয়। বর্তমানে রাজধানীর হিজড়াদের একাংশের গুরুমা। তার দখলে মগবাজার, গুলশান, বনানী, তেজগাঁও আর কারওয়ান বাজারের কিছু অংশ। এই স্বপ্নার হায়দার জোট বেঁধে একটা এলাকা নিয়ন্ত্রণ করত এক সময়। তারপর ক্ষমতা আর অর্থের দ্বন্দ্বে ভেঙে গেছে সে সম্পর্ক। গুরুর সাথে আমরা খুব খারাপ ব্যবহার করে গুরুকে এলাকার থেকে বাইর করে দিলাম। গুরুরে দৌড়াইয়া এমন করে আমার চলতেছে, পিটাছে, খাইতেছে, লইতেছে আমার শিষ্য সজীবকে। এই সজীব হয়ে গেল হায়দারের শিষ্য। আর আমার কতগুলা শিষ্য ছিল, এগুলারা মাইরা মুইরা কিলাইয়া ডর বয় দেখাইয়া হুমকি ধুমকি দিয়া আমার প্রায় 30-40টা শিষ্য হায়দারে নিয়ে নিল। এরপর একটার পর একটা মামলা আমাকে দিতেছে। স্বপ্না হিজড়ার সাথে কথা বলার সময় একজনের দিকে নজর পড়ল। মানিক। হায়দারের বাসায় এই মানিকই স্বপ্নার বিরুদ্ধে কথা বলেছিল। যে স্বপ্নার বিরুদ্ধে এত অভিযোগ মানিকের, সে আবার স্বপ্নার কাছেই কেন? ব্যাপারটা কেমন যেন ঘোলাটে মনে হচ্ছে। সে আসলে স্বপ্নার লোক নাকি হায়দারের লোক? সবকিছু কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। এ রহস্যের জট খুলতে হবে। 4 মিনিট পর আসছে। আপনারা যারা রাস্তাঘাটে তাদের বিভিন্ন রকম কর্মকাণ্ড দেখে বিরক্ত হন, তারা অনেকেই হয়তো তাদের জীবনের ভিন্ন দিকগুলো সম্পর্কে জানেন না, কিন্তু সেই ভিন্ন দিকগুলোই তালাশ টিমকে আগ্রহী করে তোলে। আপনারা বিরতির আগে একই ব্যক্তিকে শত্রুভাবাপন্ন দুজনের সঙ্গে দেখেছিলেন। ঘটনার ভেতরে কি তাহলে অন্য ঘটনা লুকিয়ে আছে? স্বপ্না হিজড়ার বাসায় তার সাথে কথা বলতে বলতে মানিকের দিকে নজর গিয়েছিল। তাকে স্বপ্নার প্রতিদ্বন্দ্বী হায়দারের বাড়িতে একবার, আবার স্বপ্নার বাড়িতে একবার দেখে সন্দেহ হয় তালাশ টিমের। রহস্যটা কি তাহলে? পা ভেঙে দিব, লুজা করে দিব, মারবো, প্রশাসন হাতে তুলে দিব, খুব হুমকি ধমকি দেখাইয়া আপনার কাছে এইভাবে কথা শিখাই দিচ্ছে, আমাকে বলতে বলছিল। 1 বছরেরও বেশি সময় পর সেজুতি হিজড়া এখন কিছুটা সুস্থ। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় যে কথাগুলো বলা হয়নি, এখন সে কথাগুলো বলতে চান। কারণ হচ্ছে যে আমরা যে কালেকশন করে যে টাকা পয়সাটা দিতাম একটা জায়গায় জমা করার জন্য, তো এই কোচি সেই টাকা পয়সাগুলি সব জমা করে রাখতো। তো 10-12টা বোন মিলে যে আমরা চাইছিলাম টাকাগুলি, সেই টাকাগুলি চাওয়ার পর থেকেই আমাদের শত্রুতা হয়েছে, সেই টাকাগুলি আর দেয় নাই। যারা সেদিন সেজুতির উপর হামলা করেছিল তারা হয়তো তাকে খুনই করতে চেয়েছিল। এখনো আমি হুমকির মুখে আছি। ও খুব ভয়ঙ্কর একজন সন্ত্রাসী। এরই মধ্যে খবর এলো জামালপুরে নিজের বাড়িতে খুন হয়েছে হায়দার হিজড়া। বাড়ির পাশেই কবর দেয়া হয়েছে তাকে। একটা মামলাও হয়েছে। মামলায় আসামি খায়রুল ইসলাম স্বপ্না,
ইব্রাহিম কোচি, জহিরুল ইসলাম সুজন ওরফে পিঙ্কি, ফোরকান, নাজমা সহ আরও অজ্ঞাত কয়েকজন। সেজুতি হত্যা চেষ্টা ও হায়দার হিজরা হত্যা মামলার আসামিদের একজন কোচি বেগম প্রায় 1 বছর যোগাযোগ করার পর তালাশ টিমের সাথে কথা বলার জন্য রাজি হয়েছেন তিনি। এলাকা নিয়ে দ্বন্দ্ব আর হায়দারের হত্যাকাণ্ডের ব্যাপারে তার কাছে জানতে চায় তালাশ টিম। হায়দারকে কে মারছে সেটা আল্লাহ পাক জানে। আপনি মিথ্যা, আমি মিথ্যা, কিন্তু আল্লাহ পাক তো মিথ্যা না, আল্লাহ পাক তো সবই জানেন। হায়দারের নামে আপনি যাইয়া নিজে সাক্ষী হইয়া মামলা দিচ্ছে আমার নামে, আমাকে দৌড়ে উপরে রাখছে, তাহলে এলাকাগুলো খেতে সুবিধা হচ্ছে। এই কোচি বেগমকেও হত্যার চেষ্টা করা হয়েছিল একবার। সারা শরীরে তার চিহ্ন এখনো দৃশ্যমান। এদিকে আমার মাথাটা খণ্ড বিখণ্ড, আমার শরীরে একটা স্পর্শ ছিল না। হায়দার হত্যাকাণ্ডের আরেক আসামি স্বপ্না। যে দোষী যে করছে সেই ঘটনাটার মূল কাহিনীটা বেরিয়ে আসলো, এটা আমি চাই। হ্যাঁ, আর আমাকে যদি এরকম কোনো প্রমাণ থাকে যে আমি এটার মধ্যে দোষী আছি, এর ভিতরে আমি জড়িত আছি, আমাকে শাস্তি তো, তাতে আমি কোনো কিছু ভয় পাই না। নিজেদের মধ্যে দ্বন্দ্ব নাকি সম্পদ, কোনটা কাল হলো হায়দারের? এলাকার আধিপত্য নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষ বা খুন খারাপির ভেতরের খবর জানতে জানতে এ সংক্রান্ত ভিন্ন রকম একটা খবর এলো তালাশ টিমের কাছে। অপারেশন করে হিজড়া বানানোর খবর। একজনের শরীরে বড় ধরনের অপারেশন হয়েছে, একটা বিশেষ অঙ্গ কেটে ফেলা হয়েছে। সেই অপারেশনের মাধ্যমে নাকি হিজড়া হওয়া নিশ্চিত করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে পল্লবী থানা পুলিশের সহযোগিতা নেওয়া হয়েছে। কাছে থাকা তথ্য অনুযায়ী একটা বাসায় ঢুকলো তালাশ টিম, কিন্তু ভেতরে তেমন কিছু চোখে পড়ল না। তার মানে তথ্য ভুল। আরেকটা বাসার সামনে কয়েকজনকে গল্প করতে দেখা গেল। বন্ধ দরজার সামনে একজন পাহারা দিচ্ছে মনে হয়। কিছুক্ষণ পর দরজা খুলল, একজন শুয়ে আছেন। তালাশ টিম সম্ভবত তাকেই খুঁজছিল। তিনি এই এলাকার হিজড়াদের গুরুমা। আমি তো এরকম করেছি 5 দিন ধরে। কয়দিন? 5 দিন। 5-6 দিন অপারেশন করাইছেন। টাস্টিন কিভাবে অপারেশন করার পর? সুবিধা দিছে ব্যবধান। পাশে থাকা দুজন উত্তেজিত। একবার চিন্তা করে দেখুন, মানুষের জীবন কতটা যন্ত্রণাদায়ক হতে পারে। যারা স্বাভাবিক মানুষ হয়ে জীবনযাপন করে তারা সেই যন্ত্রণার শতভাগের 1 ভাগও বুঝতে পারবে না। তাদের প্রতি যদি জাস্টিসটা যদি এনশিওর করা না যায়, তাদের প্রতি যদি মনোভাবটা চেঞ্জ না হয় এবং তাদের প্রতি যদি আমাদের পারসেপশনটা যদি চেঞ্জ না হয়, তাহলে কিন্তু এই সোসাইটির থেকে, যেটাকে আমরা এগালিটেরিয়ান সোসাইটি বলি, সমতা ভিত্তিক সমাজ বলি, সমতা ভিত্তিক সমাজ আসলে আসবে না। হায়দার হিজড়া নিহত হয়েছে এ কথা আপনারা এই অনুসন্ধানেই জেনেছেন। হয়তো এলাকার দখল ধরে রাখা এবং নিজের টিকে থাকার যন্ত্রণা থেকে মুক্তি মিলেছে তার। বিধি তোমার বিধির বিধান বানাইলা দুনিয়া, নারী পুরুষ না বানাইলা বানাইলা হিজরা বিধি, নারী পুরুষ না বানাইলা বানাইলা হিজরা। কেউ বা করে অবহেলা, কেউ বা করে খেলা, আমরা যেন এই সমাজের মানুষ নামের খেলনা, ও ভাই মানুষ নামের খেলনা। ও বিধি বিধি আমার। এসব বিষয়ে অনুসন্ধান করে উপসংহারে পৌঁছানো কঠিন। বেশ কিছুদিন আগে তাদেরকে ট্রাফিক পুলিশে নিয়োগ দেওয়ার একটা প্রস্তাব উঠেছিল, তারপর সেটার অগ্রগতি সম্পর্কে আর কোনো কিছু জানা যায়নি। এটা যদি করা সম্ভব না হয় তাহলে অন্য কোনো পরিকল্পনা করা যেতে পারে, কিন্তু সমাজে তাদেরকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে না পারলে তারা সব সময় ভিন্ন জগতের বাসিন্দায় থেকে যাবে। এবার যেতে হবে। আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে।
দর্শক, আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149 150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talas@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।